আমার নবীর বাড়িতে এক বর্ণনায় 15 দিন, অপর বর্ণনায় 3 থেকে 3.5 মাস পর্যন্ত কোন সময় রান্না হতো না। নবী কিছু হাদিয়া আসতো, ওই হাদিয়া খেজুর খুরমা নিজে নবী একটু খেতেন, আহাল পরিবারকে দিতেন। আহলে সুফফা 70-80 জন সাহাবীকে, দরিদ্র সাহাবীদেরকে সেখানে পাঠায় দিতেন। একদিনের ঘটনা, একদিন 2 দিন 3 দিন আমার নবী অনাহারে, আল্লাহর নবী 3 দিন বা 4 দিন অনাহারে আছে। নবীর পেটে কিছু নাই, পানি ছাড়া আর কিছু খেতে পান না। নবী মনে মনে চিন্তা করেছে, আমার মেয়ের বাড়ি ফাতেমার বাড়িতে গেলে আমি কিছু খাবার পাবো। আল্লাহর নবী বড় আশা করে ফাতেমার বাড়িতে গিয়েছেন। ফাতেমার বাড়িতে গিয়ে সালাম যখন দিয়েছেন, ফাতেমা বাবার কণ্ঠ বুঝতে পেরে সালামের উত্তর দিয়ে দরজা খুলে দে বাবাকে রিসিপশন জানিয়ে নিজে উঠে ওই জায়গায় বাবাকে বসতে দিয়েছেন। আমাদের মতো তো সোফার জাজিমা নাই, ওই যে পরিবেশ গরিব মানুষ ওই জায়গায় বসতে দিয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী, দয়াল নবী ফাতেমার মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়ের মুখটা শুকনো, মনে হয় আমার মেয়েটা না খেয়ে আছে। বাপ্পার মায়া সন্তানের দিকে আছে কিনা বলুন আপনারা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বাবার মুখের দিকে তাকায় থাকে। বাবার মুখটা শুকনো, মনে হয় আমার বাবা না খেয়ে আছে। এ ভাইরা, আব্বা জানেরা, মেয়েরা বাপকে একটু বেশি ভক্তি করে, কে বলে? মা মেয়েরা বাবার ভক্ত বেশি হয়, ছেলেরাও হয়। সেটা আমি তা বলতেছি না যে হয় না, আমি বলি মেয়েরা বেশি ভক্ত হয়। আল্লাহর নবী কিছু বলেন না, ফাতেমাও কিছু বলেন না। হঠাৎ করে নবী বললেন, ও মা ফাতেমা গো মা, হাসান হোসাইন কোথায়? ওদেরকেও দেখতে পাচ্ছি না। ফাতেমা কেঁদে দিয়ে বলেন, আব্বা আপনার হাসান হোসাইন আমাকে বড় কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন, আরে মা, আমার হাসান হোসাইন তো এমন বেয়াদব না যে তোমাকে কষ্ট দিবে। ফাতেমার চোখের পানি মোছেন আর বলে, আব্বা আজকে 2 দিন হলো কোনো খাবার নাই ঘরে। আলী পরিশ্রম করতে যায়, কাজ খুঁজে পান না, কোনো খাবার আনতে পারি না। হাসান হোসেন খাবার সে আমাকে কষ্ট দেয়, আমি মা খাবার দিতে। আব্বা ওরা খাবার চায়, একটু বাইরে খেলতে দিয়েছি, বলছি বাইরে যা, তোর বাবা কাজ করে খাবার আনলি খেতে দিব। আমার নবী ফাতেমাকে বললেন, মা সবুর করো, আমি আসি। বলে, আব্বা আপনি আসলেন আবার চলে যান, কারণটা কি? কয়, মা তোমরা 2 দিন না খেয়ে থাকলে আমি আজ 3 দিন না খেয়ে আছি। তোমার বাড়িতে একটু খাবারের জন্য এসেছিলাম। ও মা, তোমাদের ক্ষুধার কথা শুনে আমার ক্ষুধাগুলো হারিয়ে গেছে। আমার হাসান হোসেন আমার সামনে দাঁড়ালে আমি নবী সহ্য করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। নবী চলে যায়, ফাতেমা হাউমা করে কাঁদে। তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার হাসান হুসাইন না খেয়ে আছে, কষ্ট নাই। আমি না খেয়ে আছি, আলী না খেয়ে আছে, কষ্ট নাই। ও আল্লাহ, আমার বাবা ক্ষুধার্ত, বাবা মেয়ের বাড়িতে একটু খাবারের জন্য এসেছিলেন। আমি হতভাগিনী মেয়ে হয়ে আমার বাবার মুখে, আখিরি জামানার পয়গম্বরের মুখে একটু খাবার তুলে দিতে পারলাম না। সিজদায় পড়ে কান্দে, নামাজ শেষ করে হাত তুলে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক দে, আমি তোর ডাকের সাড়া দিয়ে দেই। আল্লাহু আকবার। কাক ডাকতে বলছেন? নামাজ পড়ে আমরা কাকে ডাকি? আল্লাহর নবীর বিটি ফাতেমা কান্দেন আর বলেন, এমন সময় হাসান হুসাইন দৌড়ে আসে বাইরের থেকে। শুনেছেন নানা এসেছেন, আল্লাহর নবীর বিটিকে ডাকেন, মা ফাতেমা
নামাজ শেষ হয়ে গেছে, মোনাজাত শেষ করে দৌড়ে আসে, ওমা তোমার চোখে পানি, নানা কই গো মা, নানা কি কিছু খাবার নিয়ে এসেছে? নাতি নাত করের জন্য কিছু নিয়ে যান না আপনারা? আমার নানা কি কিছু খাবার নিয়ে এসেছে? নানা কি শুনেছেন আমরা কয়েকদিন না খেয়ে আছি? ফাতেমা কান্দে আর বলে, তোর নানা শুনেছেন, তোর নানা খাবার আনতে পারে নাই, তোরা শুনে নে, তোর নানা আজকে 3 দিন হলো না খেয়ে আছে, আমাদের কাছে এসেছিল খাবার জন্য দিতে পারি নাই। এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়, একজন অপরিচিত লোক এসে একটা বাটিত করে কিছু গোশত একটা প্লেটে করে বা একটা বর্তনে ঢিস বা গামলা যাই বলেন, কিছু রুটি, দুই টুকরা রুটি আর দুইখান রুটি আর 2 টুকরা গোশত বাটিতে ডাকনা দিয়ে দস্তরখানা দিয়ে ঢেকে এনে দিয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওইটা রাখে, বলে যা খাবার খা, কে যেন হাদিয়ে দিয়েছে, তোরা ক্ষুধার্ত কথা শুনে। হাসান হুসাইন বলে, মা তুমি কি কথা শোনালে? নানা না খেয়ে আর আমরা খাবো? আল্লাহর কসম গো মা, নানার মুখে খাবার না দেওয়া পর্যন্ত আমরা খাবারে মুখ দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ায় হাসান হুসাইন, এক দৌড়ে নানার বাড়িতে ডেকে নিয়ে আয়। নানার যা সালাম দিছে, আল্লাহ রাসূল হাসান হুসাইনের কণ্ঠ শুনেই বুঝতে পেরেছে আমার না খাওয়া নাতিরে এসেছে, আমি কি নিয়ে দাঁড়াবো। আল্লাহর নবী বের হয়ে আসেন, হাসান হুসাইন নানার মুখের দিকে তাকাও, যে চিন্তা, নানা না খেয়ে আছে 3 দিন, মুখের দিকে তাকায় থাকে। রহমতের নবী নাতিদের মুখের দিকে তাকায় থাকে, কথা বলতে পারে না। 2 নাতি কান্দে, আল্লাহর নবী 2খানা হাত বাড়িয়ে দিয়ে বলতে চায়, আমি শুনেছি মা তোদের 2 দিন খেতে দিতে পারে না, আয় আমার বুকে আয়। হাসান হুসাইন বলে, না না, আপনি কেন আমাদের বাড়ির থেকে আসলেন? আমি তো কিছু নিয়ে যেতে পারি নাই, কি দিব? বলে, না না, কিছু নেওয়ার দরকার হয় না, আপনার রহমতে এই নূরের চেহারার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধাগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। চলেন না, না মা ডেকেছেন কেন? বলে কিছু হাদিয়া আসছে, খাও নাই? বলে না, আপনাকে না খায়। নবী গেলেন, যাওয়ার পরে ফাতেমা কাঁদতেছে, বলে আব্বা হাদিয়া এসেছে, আপনি যাওয়ার পরে ঢাকনা উঁচু করি নাই, আপনি খান। নবী বিসমিল্লাহ বলে দস্তরখানাটা উঁচু করে দেখে 1 গামলা ভর্তি রুটি আর বাটি ভর্তি গোশত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল-বাইত বিদায় ওয়া নিহার মধ্যে হাদিসটা তুলে ধরেছে। তখন আল্লাহ রসুল নিজে বিসমিল্লাহ বলে খেলেন, হাসান হোসাইনকে দিলেন, তারপরে আপনার ফাতেমা আলীর জন্য রেখে দিলেন, বলে পাড়া প্রতিবেশীকে দাও। পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া হয়। পাড়া প্রতিবেশী বলে, হ্যাঁ ফাতেমার অনেক খাবার আমরা খেয়েছি, আজকের এই খাবারটা এত সুন্দর খাই নাই। আল্লাহর নবী বলে, ও ফাতেমা, অপরিচিত লোক আর কেউ না, ইনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে ফাতেমা 2 রাকাত নামাজ পড়েছে, বলে মা আমি যাওয়ার পর তুমি কোন আমল করেছিল? বলে আব্বা আমি আর কিছুই করতে পারি নাই, আমি 2 রাকাত নামাজ পড়েছি। আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন নামাজের ভিতরে সিজদায় যায়, আমার নবী বলেছেন এই বান্দা তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা সবচেয়ে নিকটে চলে যায় কখন? নামাজের সিজদায়। তখন বান্দা যা চায় আল্লাহ তাকে দান করেন। ওমা কি করেছো? বলে আব্বা আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি। বলে মা তোমার এই নামাজে আল্লাহ তো খুশি হয়েছেন, আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে।